ফেরাউনের সাথে লেডি ফেরাউনের হুবহু মিল। মুফতি আমির হামজা সাহেব ওয়াজটি সম্পূর্ণ শুনতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলো দেখলাম এই 4টা কাজ হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল। আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হওয়ার চেষ্টা চালিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই। বেশি কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরা হয়ে যাবে। ধরার পরেই বেকার বেকার আমার বাবাকে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেব আপনার ছেলের নামে। কোথায় পৌঁছিয়েছিল দেখেছেন? দেশটা মগের মূল্য পানি ফেলেছে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে, শেষ পর্যন্ত 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই মামলা যেদিন খারিজ হয়ে গেল, ওই দিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে। আমি এতদিন ওরে স্যার বলতাম, ও এখন উল্টো করে আমার স্যার বলছে। হুজুর কান্নাকাটি করছিল, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে ওই 10 লাখ টাকা ফেরত দিন। অভিনয় করলেন কি করে? ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখবো, অথচ তখন মারা হয়ে গেছে তারে। এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে। আমি এই জন্য বলছিলাম বাংলার 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আর মানে ইলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না। আমার 3 বছরে আমার বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম জেলে, এখন ওর 4 বছর, ও তো আপনারে মাফ করবে না, কারণ ও আমারে চেনে না। ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে, এটা ওইরকম হুজুর। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে সাথে একদিন লাগে, আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি, কি করেছি আপনি টের পান না। এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনার আল্লাহর মামলার আসামি। ইসলামিক মুফতি আমির হামজার ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই খুঁটি 4টা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের 4টা খুঁটি আল্লাহ সাজিয়েছেন নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। ঘরে শুধু খুঁটিগুলোই হলেই হয় না, কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে, শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে, নাই টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে, ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। এই ঘরটা আমার আল্লাহ ছাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আজকে দেখেছেন শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো, খাবারের সমস্যা ছিল, লস হতো,
এই খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে, ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুফতি আমির হামজার ওয়াজটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।